গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ, অরিজিস ব্লগ। আর স্টার্টআপ বিলিয়ন্স 2026-এর আরেকটি ব্র্যান্ডের কাছে আবার চলে এসেছি তার ডেনে। কে সেই ব্র্যান্ড আর কোন ব্র্যান্ডটা তো বোধহয় দেখেছেন একবার, তাও তার মুখ থেকে শুনবো যে এই ব্র্যান্ডটার পেছনে আছে। সৌরভ এই চলে এসছি। গুড মর্নিং। Good morning, Dada. ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। Thank you so much. ওয়েলকাম টু স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026। Thank you. Thank you হাউ so ওয়াজ much. ইউর ফিলিং যখন তোমাকে খবরটা দিলাম? Excited as well as it's a literal honor for all of us to be recognized tomar theke, because you've been working in this space for really long. You have met really inspiring entrepreneurs আর যতটা আমার capacity আছে to build, I would want to learn from you also about certain things যেটা হয়তো আমার কাছে এখনো এই এক্সপোজারটা হয়নি। সো ইটস অলওয়েজ আ গ্রেট লার্নিং এক্সপিরিয়েন্স। It will be always a pleasure to learning from both of each other. Absolutely. যখন মানুষ কমিউনিকেশন শুরু করে, এটাই হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জার্নি। রাইট। আমরা যত মিশবো, যত আড্ডা মারবো, তত একে অপরের ভালো জিনিসটা চুরি করবো। অ্যাবসলিউটলি। একটু যদি ইন্ট্রোডাকশন দাও আর তোমার ব্র্যান্ডটারও নাম বলো আর তার ফাংশনটা একটু যদি বলো। ডান। চলো। আমার নাম সৌরভ চক্রবর্তী। আমি ফাউন্ডার অ্যান্ড সিইও অফ দিস ব্র্যান্ড কল স্কন্ত। আচ্ছা স্কন্ত ইটালিয়ান ভাষায় মানে হচ্ছে ডিসকাউন্ট। আচ্ছা। এই দেশের থেকে বাইরে আমি যখন পড়তে যাই, আমি ইঞ্জিনিয়ারিং আইএম থেকে করে আমি বাইরে পড়তে যাই বস্টন ইউনিভার্সিটিতে ফার্স্ট, তারপরে ইম্পিরিয়াল কলেজ লন্ডন। আর তুমি কি জানো IIM ইজ ওয়ান অফ আওয়ার স্পন্সর্স? আমি দেখেছি বিবিএম স্যারের এটাও দেখেছি। সো ওনারা সবাই জানেন, কারণ আমি অনেক পুরনো 2013 পাস আউট। সো উই হ্যাভ বিন ইন পার্সোনাল কমিউনিকেশন উইথ ইচ আদার। ইটস আপ এই দেখুন সম্পর্ক আর কি, আজকে সেই সংস্থাটা আমার পাশে আছে এবং তাদেরই একজন এক্স স্টুডেন্ট কিন্তু এই প্ল্যাটফর্মে আজকে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026-এর one of the awardee. This is called the journey. So please continue. So যা বলছিলাম দাদা, যে after I finish my bachelor's এখান থেকে IIM থেকে বাইরে যাই বস্টন ইউনিভার্সিটিতে ফার্স্ট, তারপরে ইম্পিরিয়াল কলেজ লন্ডন। বাইরে গিয়ে রিয়েলাইজ করি স্টুডেন্ট হওয়া ওয়াজ আ সুপার পাওয়ার। অ্যাজ আ স্টুডেন্ট ইন দিস ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তারা নানা জায়গায় যাচ্ছে, নানা রকমের ট্রানজাকশন করছে, সব ব্র্যান্ডসরা তাদের জন্য দে আর কিউরেটিং সাম অর দি আদার, ডিসকাউন্ট দিচ্ছে, অনেক ফ্যাসিলিটি গেইন করছে। এক্স্যাক্টলি। আমাদের দেশে যেমন সিনিয়র সিটিজেনদের বেনিফিট হয় বা আর্মড ফোর্সেসদের হয়, বিদেশে স্টুডেন্টদেরও হচ্ছে। দেন আই ডিপ ডাইভ টু আন্ডারস্ট্যান্ড কেন অল ব্র্যান্ডস যারা মার্কেটে আছে বা যারা আসতে চাইছে, এভরিওয়ান ওয়ান্টস টু ক্যাচ দেয়ার স্টুডেন্টস ইয়াং অর ক্যাচ দেয়ার কাস্টমার্স ইয়াং। স্টুডেন্টদের ধরা আর তাদেরকে থ্রু ডিসকাউন্টিং অ্যান্ড লয়্যালটিজ অ্যান্ড বেনিফিটস দিয়ে হ্যান্ড হোল্ড করা ইন দ্য জার্নি, যখন তারা কলেজে আছে টু দ্য কর্পোরেট লাইফ। একটা লং জার্নি, স্প্যানটাকে ধরা। ইটস আ লয়্যালটি প্রোগ্রাম সর্ট অফ আ থিং। আর যেখানেই যাচ্ছিলাম দাদা, ম্যাকডোনাল্ড বার্গার খাচ্ছি ডিসকাউন্ট, অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন কিনছি ডিসকাউন্ট, বই কিনছি ডিসকাউন্ট, জুতো কিনছি ডিসকাউন্ট, জামা কিনছি ডিসকাউন্ট, উবার চড়ছি ডিসকাউন্ট। যেরকম ইউএসএতেও দেখলাম, তার পরবর্তীতে লন্ডনে গিয়েও সেম জিনিস দেখলাম। তো লন্ডনে থাকাকালীনই আমি এটার একটা থিসিস করি, পরবর্তীতে সেটাই আমার মাস্টার্স থিসিস হয় ইম্পিরিয়াল কলেজ লন্ডনে। অ্যান্ড ওইখানে আমাকে একটা অপরচুনিটি দেয় যে আমি এই থিসিসটাকে যদি রিয়ালিটিতে আনতে চাই, আই ক্যান ইনকিউবেট ইট অ্যাট ইম্পিরিয়াল এন্টারপ্রাইজ ল্যাব অ্যান্ড বিল্ড ফর দ্য ইউকে মার্কেট। বাট মাই হোল পজিশনিং ওয়াজ আই ওয়ান্ট টু কাম ব্যাক টু ইন্ডিয়া, বিকজ আই রিয়েলাইজড যে ইন্ডিয়ায় এই স্পেসে কেউ কাজ করছে না। আর এভরিডে বেসিসে আমরা যে ডিজিটাল বুম বলছি বা ডিজিটাল ট্রানজ্যাকশনাল বুম বলছি, ইউপিআই চলছে, চলছে, ফোনপে চলছে, তার 45 to 50%, দিস ইজ গভর্নমেন্ট ডেটা, ইজ বিং ড্রিভেন বাই জেনজি অ্যান্ড ইউথ কনজিউমার্স। এই জায়গায় এসে আমি যদি এইখানে ওই ইকোসিস্টেমটা বিল্ড করতে পারি, দিস ইজ অ্যান আনট্যাপড মার্কেট কমপ্লিটলি। ইন্ডিয়ায় 1100-র উপরে ইউনিভার্সিটি আছে, 44,000-এর মতো কলেজেস আছে, 5 কোটি 30 লাখ থেকে 35 লাখ স্টুডেন্ট আছে অ্যাট ইউনিভার্সিটি লেভেল। ইটালির পপুলেশন 6 কোটি, আমাদের দেশে ইউনিভার্সিটি স্টুডেন্টস 5 কোটি 35 লাখ। প্রতিজন 6 থেকে 7 হাজার টাকা মাসে স্পেন্ড করে। তো অ্যানুয়ালি এদের কিউমুলেটিভ স্পেন্ডিং পাওয়ার ইজ ওভার বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার্স। আমি আরেকটু সহজ করে বলবো তোমাকে, যে যতটা আমার
এই প্রসেসটা যতটা ইজিলি মানুষকে অ্যাক্সেসটা বোঝানো যায় Done. নতুন Done. যে ধরো আজকে ওইখান থেকে তোমার কয়েকজন স্টুডেন্ট দেখছে তোমার, অ্যাবসলিউটলি তাদেরকে তুমি তোমার এই ব্র্যান্ডটা নিয়ে কি ব্রিফিং দেবে একটু যদি পিচ করো। তোমরা যদি স্টুডেন্ট হও, কোনো ইউনিভার্সিটির সাথে এনরোলড, সো ইউ আর এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের অ্যাপ ইজ অ্যাভেলেবল অন অ্যাপ স্টোর অ্যান্ড অ্যান্ড্রয়েড। অ্যাপের নাম হচ্ছে স্কন্ত। অ্যাপটা ডাউনলোড করতে হবে, তোমাদের স্টুডেন্ট ভ্যালিডিটি বা ভেরিফিকেশন একটা প্রসেস হবে থ্রু কল্ড কেওয়াইএস ইজ নো ইয়োর স্টুডেন্ট। ওই প্রসেস কমপ্লিট করার পরে ইউ গেট অ্যাক্সেস টু অল দ্য ব্র্যান্ডস দ্যাট আর কিউরেটিং অফার্স এক্সক্লুসিভলি ফর ইউ অন দি অ্যাপ। এখন অবধি 350+ ব্র্যান্ড আছে, আর কলকাতায় নিজস্বভাবে 100খানা হাইপার লোকাল ব্র্যান্ডস আছে, নেমলি ওয়াও মোমো আছে, চাউম্যান গ্রুপ আছে, লট অফ ফেমাস ক্যাফেজ আর অলসো গিভিং স্টুডেন্ট ডিসকাউন্টস অন আস। তাছাড়া ন্যাশনাল লেভেলে দের ইজ বুক মাই শো, দের ইজ র্যাপিডো কামিং ইন, দের ইজ জিভা, দের ইজ জেনরেজ, এরকম যত ব্র্যান্ড মেজর, ডমিনোজ, সব জায়গায় স্টুডেন্ট ডিসকাউন্টিং আমাদের প্ল্যাটফর্ম থেকে যাচ্ছে। অ্যান্ড রিসেন্টলি দাদা উই কেম অন আ জি টিভি শো যেটার নাম আইডিয়া বাজ। এই 28শে ডিসেম্বর ওই শোটা হয়। আমাকে বলেছিলে স্যার, আমি টাইমিংটা ম্যাচ করতে পারিনি। হ্যাঁ দাদা, 28শে ডিসেম্বর শোটা জি টিভিতে আসে, আমরা ফান্ডিংও তুলি ওইখান থেকে। দ্যাটস পার্ট 1। পার্ট 2 ইজ ওইটার পরে ফ্লিপকার্ট হ্যাজ অ্যাগ্রিড টু পার্টনার উইথ আস। সো ফ্লিপকার্টের নানা স্টুডেন্ট ডিসকাউন্টস উই উইল ড্রাইভ, অ্যান্ড নট জাস্ট দ্যাট, Flipkart is also investing 2.3 crores on this brand. So that shows the potential of what university students in India were missing and what this entire market can become in the future. এখন স্টুডেন্টদের জন্য দাদা আমরা এরকম কার্ড ইস্যু করব। একটু ক্লোজ আপ ধরতে বলবো, ক্লোজে নিয়ে। সো এই হচ্ছে স্টুডেন্ট কার্ডস। সো সামনে দিয়ে দেখে মনে হবে একটা বেসিক ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, যেটা অন রুপে প্ল্যাটফর্ম, তারপরে একটা সুন্দর ব্ল্যাক অ্যাসপিরেশনাল কার্ড। বাট যেই মুহূর্তে পিছনে ঘুরে যাচ্ছে দাদা, দিস ইজ ইউর কলেজ আইডি কার্ড। তো কলেজের মধ্যে ঢোকা, কলেজ থেকে বেরোনো, লাইব্রেরির থেকে বই নেওয়া, হোস্টেলে ঢোকা, প্লেগ্রাউন্ড অ্যাক্সেস, মানে এইটা টিনেজার যারা কলেজ ক্যাম্পাসে ঢুকছে তাদের জীবনে একটা নতুন অধ্যায় ওখান থেকে শুরু হয়। এইটার সাথে, এই ব্র্যান্ডটার সাথে তাদের জীবনের একটা জার্নি, এটা কতদিন চলতে পারে? এই ফাইন্যান্সিয়াল, আমি কলেজ পাস আউট হয়ে গেলাম, তারপর এখন অবধি দাদা আমাদের এই ভ্যালিডিটিটা ইজ অনলি টিল দে আর স্টুডেন্টস। তো কলেজ পাস আউট করে গিয়ে যদি সে মাস্টার্স করতে যায়, সে তখনও স্টুডেন্ট, বাট এই কার্ডটা ততদিনই ভ্যালিড থাকবে যতদিন তারা স্টুডেন্ট। মানে স্টুডেন্টের অবর্তমানে এটা ভ্যালিড নেই। এর জায়গাটা আমরা উই আর ওয়ার্কিং উইথ ইউনিভার্সিটিস, যেরকম উই হ্যাভ কোলাবোরেটেড উইথ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অলরেডি, এখন কথা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি কলকাতায় প্লাস বাইরে, যে আমরা এই কার্ডটাকে এক্সট্রাপোলেট করে একটা অ্যালামনাই কার্ড হিসেবেও কনভার্ট করে দেবো। কেন ইটস আ হিউজ নেটওয়ার্ক ইউ আর গ্যাদারিং। মানে এইটাকে মানে আমার মনে হয় জীবনের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে রিলেশনশিপ, সম্পর্ক। রাইট। এবং এইটাকে মানে যদি আমার 100টা মানুষের সাথে হয়, আমি চাইবো সারা জীবন যেন এই 100টা মানুষ আমার কাছে থাকে। এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিসও দাদা, মানুষ আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার টাইমে দে আর ডিপেন্ডেন্ট অন আ লট অফ অ্যাসপিরেশনস। তারা দেখাতে চায় তারা কোথায় বিলং করে। আমাদের এই কার্ডটা বা এই ইকোসিস্টেমটা একটা জেনজি বা একটা কম 18 বছরের বা 19 বছরের ছেলে বা মেয়ের সাথে একটা কমিউনিকেশন বা একটা ব্র্যান্ড বিল্ডিং এক্সারসাইজ করে দিচ্ছে উইথ ডিফারেন্ট বিজনেসেস অ্যান্ড ব্র্যান্ডস, যেখানে তারা একটা লয়্যালটি প্রোগ্রামের মতো একটা প্রোগ্রামে ঢুকে যাচ্ছে, where they are in a continuous communication with brands through transactions or interactions. অন্যদিকে ফর দ্য ইউনিভার্সিটি অলসো দে আর মেনটেনিং এ লং এস্টাবলিশমেন্ট অ্যাসপিরেশন ফ্রম দ্য স্টুডেন্ট টু দেয়ার কর্পোরেট লাইফ। তো এটাই হচ্ছে পুরো ধরো এই যে স্টার্টআপ বিলিয়ন্স 2026-এর প্ল্যাটফর্মে এলে, এই আজকে ব্লগ শুট হচ্ছে, আমার কনসেপ্টটা হচ্ছে একটা অ্যাওয়ার্ড তো কখনো মিরাকেল হবে না, অ্যাবসলিউটলি একটা এক্সটেনশন ভার্সেস হোয়াট ইজ দ্যাট ব্র্যান্ড পার্টিকুলারলি ফাংশনিং স্ট্রাকচার, এটা মানুষকে জানানো, পিচিং করা, এবং পরবর্তীকালে অ্যাওয়ার্ডের পর আমাদের একটা মিট হয়। রাইট রাইট। সো এই যে জিনিসটা আমি করছি, এটা কি মনে হচ্ছে তোমরা যারা স্টার্ট আপ নিয়ে কাজ করছো বা এগোচ্ছো, তোমাদেরকে হেল্প করবে? অ্যাবসলিউটলি দাদা, কারণ আমার পার্সোনালি যেহেতু আমি প্রচুর জেনজি আর এখন বলছে জেন আলফা, এদের নিয়ে ইন্টারাকশন বা আমার কমিউনিকেশন বা আমার বিজনেসটাই ওদের ভিত্তিতে, ওই জায়গায় আই রিয়েলাইজ যে এদের দে আর ভেরি সেলফ কনসিয়াস,
they are very kind of driven, মানে mission driven, and they like personal touches and interactions, মানে one on one interactions. অনেকে হয়তো ইয়ার্কি মেরে বলে যে এরা কোভিড জেনারেশন তাই এদের সবকিছুই অনলাইনে হয়েছে, বাট ইন পার্সন এক্সপিরিয়েন্সেস এরা খুব কিন্তু অন দ্য টপ লেভেল। ইনফ্যাক্ট ওদের পারচেস ডিসিশন যে ইনফ্লুয়েন্সিং সেইগুলো ইজ ভেরি কনসিয়াস ড্রিভেন। মানে ওরা একটা জুতো কিনছে নট বিকজ জুতোটা সুন্দর দেখতে, হয়তো সুন্দর দেখতে, বাট ওইটার পিছনের কি স্টোরি, কি মোটিভেশন, কি কালচার, বা এইটা সাস্টেনেবল কিনা, এই চয়েসেসগুলো কিন্তু ওরা ভেরি কনসিয়াসলি কাইন্ড অফ টেকিং। তো এই যে এক্সটেন্ডেড ভার্সনের যে কথাটা বলছো দাদা, ওই জায়গায় এই বিলিভ যে পার্সোনাল কমিউনিকেশন, ইন্টারাকশন, লার্নিং ডেভেলপমেন্ট এবং সম্পর্ক, এই সময়ের সাথে যে আমার ধরো আজকে আমরা ফার্স্ট মিট করছি, সম্পর্ক তৈরি হলো, আধ ঘন্টায় হোক 1 ঘন্টা, আমরা বিগত আগামী দিনগুলোতে একে অপরকে আরো জানবো, অ্যাবসলিউটলি দাদা, একে অপরের আরো হ্যান্ড হোল্ডিং করার চেষ্টা করব যাতে আমরা একটা ফ্যামিলি হয়ে উঠতে পারি। এন্ড দিস ইজ দ্য হোল ভ্যালু প্রপোজিশন, যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের যে সম্পর্ক তৈরি হচ্ছে ইন দ্য জেনজি ওয়ার্ল্ড, ইট ইজ ভেরি ভেরি কনসিয়াস ইন আ ওয়ে যে তারা ডিসাইড করছে যে এই কমিউনিকেশনের দ্বারা what are we building ourselves into. So this belief and this concept, this openness, but this honesty in the Gen Z and the Gen Alpha is, I think, very much in resonance with tomar je mission ta jetake it's taking forward, and there is a monthly meet, there is a prospect of networking and physical interaction, সেই জায়গাটা I think it would be great. জোর দিচ্ছি যে পার্সোনাল ব্র্যান্ড বিল্ডিং, মানে এটা তোমার বাচ্চা এবং তুমি তার বাবা, বাবা সবসময় সামনে আসতে হবে, বাবা মাকে আসতেই হবে সব। এক্স্যাক্টলি। সো আমি ব্লগটা শেষ করব, খালি তুমি যদি একটা তোমার পয়েন্ট অফ ভিউ থটস শেয়ার করো। আজকে কোথাও না কোথাও কেউ না কেউ আর একটা ব্র্যান্ড নিয়ে ভাবনা চিন্তা করছে, স্টার্ট আপ খুলবো, আসবো, তাদের অনেকগুলো স্বপ্ন, তাদের জন্য অ্যাজ এ তুমি নতুন এন্টারপ্রেনার হিসেবে কাজ শুরু করেছো, একটা ব্র্যান্ডকে কিছুটা হলেও এগিয়েছো, আরও এগোবে, অনেকটা বড় জার্নি, তাদের জন্য কি সাজেশন দেবে তুমি? দাদা ভেরি অনেস্টলি একটা জিনিসে আমি খুব পার্সোনালি বিলিভ করি, আমি সেটাই বলবো, সেটা হচ্ছে দ্যাট উই আর আ পপুলেশন অফ 1.4 বিলিয়ন, 140 কোটি দেশ, প্রতিজনের কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছে অন ডেইলি কমিউনিকেশন বা ডেইলি ট্রান্সপোর্টেশন বা ডেইলি লাইফ লিড করার জন্য নানাজন নানা প্রবলেমে ফাঁসছে। এই প্রবলেমের কিউমুলেটিভ একটা যদি ডেটা সেট নিয়ে আমি রিয়েলাইজ করি যে আমার এই একটা প্রবলেম হচ্ছে, যেরকম আমার এই স্টার্টআপটা একটা নিজস্ব এক্সপিরিয়েন্স বা প্রবলেম থেকে রিয়েলাইজ করেছি যে বা বিদেশে এসে আমি এত সুন্দর ট্রানজ্যাক্ট করছি, ডিসকাউন্ট পাচ্ছি, ইন্ডিয়ায় ছিলাম যখন তো করিনি। সো ওই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ফিলিংটা আমি তখন পেয়েছিলাম, তার জন্যই কিন্তু আমি এটা বানাচ্ছি, যাতে পরবর্তী ইউনিভার্সিটি স্টুডেন্টরা বিদেশে গিয়ে চমকে না যায়, ইনফ্যাক্ট গিয়ে চমকাতে পারে যে আমরা এত ব্র্যান্ডের থেকে পাই, তোমরাও অত পাও না। তো এই জায়গার থেকে যে পরবর্তী এন্টারপ্রেনিউর, তাদের বলবো যে there are so many problems around you, but see which is affecting you more. ওইটার প্রবলেমের যদি তুমি একটা সলিউশন বার করতে পারো, একটা জুগাড় বার করতে পারো, সেই জুগাড়কে মার্কেটে নিয়ে দেখো যে কে কে তোমার এই সেম প্রবলেমে তোমার জুগাড়ে সলিউশন পাচ্ছে। যেই মুহূর্তে এই সলিউশনটা তুমি ভ্যালিডেট করে নিলে, তখন there is a business plan you can start working on. There are so many opportunities in the country যেখানে অনেক কিছু করা যায়, and there are things which I might also not know. ডেইলি আমি জানছি, ডেইলি লোকজনের সাথে কথা বলছি, নতুন ফাউন্ডার্সদের পরিচয় হচ্ছে, সেখান থেকে জানতে পারছি আচ্ছা এইটাও হয়। তো there are so many things, so many problems. It's just you who need to find the problem first. Once you find the problem, validate with your nearest set of people as well as people যার এই প্রবলেমটা হয়তো হয়েছে। আর সেই জায়গায় যখন তুমি 100 জনের ভ্যালিডেশন পেয়ে যাচ্ছ যে এটা হলে খুব ভালো হয় আমার এই প্রবলেম সলিউশন, সেখানেই ইউ আর গেটিং দ্য প্রবলেম স্টেটমেন্ট ফর ইউর বিজনেস, অ্যান্ড দ্যাটস ওয়্যার ইউ টেক দ্য লিপ অফ ফেথ। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু, আবারও বলছি, স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে আর একটা ব্র্যান্ড, আর একটা জার্নি, আরও কিছু ড্রিমসের সাথে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অরিজিৎ ব্লগকে সাবস্ক্রাইব করুন, আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, লাইক কমেন্টস আর একটু শেয়ার করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার এই প্ল্যাটফর্মটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ জিনিস দেখুন আর পজিটিভিটি স্প্রেড করুন টুয়ার্ড দ্য সোসাইটি।